ভিডিওতে মূলত আমরা অংশীদারি কার্ভের যে সংক্ষিপ্ত 5টা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, তাহলে ভালোভাবে কোশ্চেনগুলো বুঝতে পারবে যে কি বলছে প্রশ্নে। ঠিক আছে, তো চলো প্রথম প্রশ্ন সলভ করে গিয়ে কি বলছে এখানে। এখানে দেখো প্রশ্নটাকে পড়ে নিতে হবে। একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইন্দ্রিশ ও অ্যান্টনি তিনজন আছে, তিনজনের মূলধনের অনুপাত দেওয়া গেছে, কিন্তু সেটা কি আকারে দেওয়া আছে? ভগ্নাংশ করে। দেখো কি বলছে, সমীরের মূলধনটা হচ্ছে 1/6, ইন্দ্রিশের হচ্ছে 1/5 এবং অ্যান্টনি হচ্ছে 1/4। তা বছর শেষে মোট লাভ হয়েছে 3700 টাকা। তা বলছে অ্যান্টনি লাভ কত। দেখো এখানে আমাদের কাজ করেই দিয়েছে, এখানে কিন্তু ওদের মূলধনের অনুপাত দেওয়া গেছে, তো আমরা সহজে করতে পারতাম, কিন্তু তোমরা বলবে স্যার এখানে একটু সমস্যা আছে, যে প্রশ্নটা এখানে যে অনুপাতটা দেওয়া আছে সেটা ভগ্নাংশে আছে। তো চলো তোমরা একটা মজার টিক শেখাই, যার মাধ্যমে তোমরা যে কোনো ভগ্নাংশ যদি থাকে কিভাবে তোমরা সহজেই মুখে মুখে সেটাকে নর্মালি যেরকম অনুপাতগুলো থাকে সেভাবে কনভার্ট করতে পারো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে দেখবো সমীর, ইন্দ্রিশ ও অ্যান্টনির মূলধনের অনুপাত। তাহলে দেখো এখানে অনুপাতগুলো লিখি, 1/6:1/5:1/4। দেখো সবচেয়ে একটা মজার ঠিক বলতেছি, একবারে তুমি এটাকে নর্মাল ফর্মে লিখতে পারবে। কি হবে, প্রথমে যদি আমি সমীরটা বের করি তাহলে সমীরটা ঢেকে ধরো, আর পরেরটা যে আছে ইন্দ্রিশ এবং অ্যান্টনির, এই যে নিচে যে হরগুলো আছে গুণ করে দাও, 4 5 কত হয় 20, 20 লিখলাম। এবার আমরা ইন্দ্রিশটা বের করবো, ইন্দ্রিশটা ঢেকে ধরবো এবং সমীর ও অ্যান্টনির যে হরগুলো আছে গুণ করবো, 4 কত হবে 24 লিখলাম। এবার আমরা অ্যান্টনিটা ঢেকে ধরি, সমীর এবং ইন্দ্রিশটা গুণ করি, 5 কত হবে 30। এইভাবে আমরা সহজে এটাকে সাধারণভাবে লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখানে কাটাকাটি যাচ্ছে কি, 2 দিয়ে যদি করি, 2 দিয়ে করলে 20, 10 দুগুণ 20, 12 দুগুণ 24 এবং 15 দুগুণ 30। তার মানে এখানে সমীর, ইন্দ্রিশ ও অ্যান্টনি মূলধনের অনুপাত বেরোচ্ছে 10:12:15। এবার চাইছে কি অ্যান্টনির লাভ কত, আমরা লিখবো অ্যান্টনির লাভ হবে, এবার তোমরা তো সবাই আরামসে বের করে দিতে পারবে, অ্যান্টনির লাভ হবে মোট কত টাকা লাভ হয়েছে 3700 টাকা। এবার অ্যান্টনি ভাগ চেয়েছে, তো অ্যান্টনি ভাগটা লেখো কত আছে 15 উপরে লিখলাম। এবার সবগুলো যোগ করো, 15 বড় 27, 37। এবার 37 কাটাকাটি করো, 37 1 37, 2 শূন্য, তার মানে 15 দিয়ে 100 গুণ কত হবে 1500 টাকা। হয়ে গেল আমাদের উত্তর। ঠিক আছে, পরে অঙ্কটা আসবেন। এখানে দেখো 2 নম্বর প্রশ্নতে কি বলছে, একটি অংশীদারি ব্যবসায় পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত দেওয়া গেছে এবং রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত 4:5। তাহলে পৃথা, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত কত হবে তা হিসাব করে লিখি। দেখি অঙ্কটা করার চেষ্টা করি। দেখো সহজ ভাষায় হয়ে যাবে অঙ্কটা। প্রথমে কার কার মূলধন অনুপাত দেওয়া আছে, পৃথা এবং রাবেয়া, তাহলে আমরা লিখতেই পারি পৃথা ইস্টু রাবেয়া কত আছে 2:3। এবার রাবেয়া এবং জেসমিন কত আছে, রাবেয়া ইস্টু জেসমিন কত আছে এখানে 4:5। তাহলে চাইছে কি পৃথা ইস্টু রাবেয়া ইস্টু জাসমিন। একটা জিনিস দেখো, 2টা অনুপাতে কি কমন আছে, রাবেয়া কমন আছে। এবার প্রথমে রাবেয়া অনুপাতে মানটা কত আছে 3, পরে এবার রাবেয়ার অনুপাতে কত মান দেওয়া আছে 4। যদি একই থাকতো তাহলে খালি আমি সংখ্যাগুলোই বসাই দিতাম, কিন্তু এখানে যেহেতু একই নাই সেক্ষেত্রে আমরা নিয়ম কাজ করতে হবে, সেটা বলে দয়ের নিয়ম। কি নিয়মটা তোমরা মনে মনে একটু কল্পনা করে দ বানাও। ঠিক আছে, প্রথমে কি গুণ করতে হবে, এই 2টা সংখ্যা 4 দুগুণ 8, এর কোনাকুনি গুণ করো 3 4 12, গুণ করো 3 5 15, এই যে আমাদের উত্তর বের হলো। তার মানে পৃথা, রাবেয়া ও জাসমিনের মূলধনের অনুপাত হবে 8:12:15। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর অঙ্কে কি বলছে, দুজনে একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ হয় 900 টাকা। তাহলে আফতাবের মূলধন কত তা হিসাব করে লিখি। এখানে কি কি দেওয়া আছে, মোট লাভটা দেওয়া আছে, তাহলে টোটাল প্রফিটটা হচ্ছে আমাদের কত 1500 টাকা, বুঝলাম। রাজীবের মূলধন আছে, রাজীবের যে মূলধনটা ক্যাপিটালটা আছে সেটা কত আছে 6000 টাকা এবং লাভ হয় 900 টাকা। এই রাজীব কত টাকা প্রফিট করে, রাজীবের প্রফিট হচ্ছে 900 টাকা আর টোটাল প্রফিট কত হয়েছে 1500 টাকা। তাহলে আমরা এটা বলতেই পারি যে আফতাব যে আছে, আফতাবের প্রফিট কত হবে 1500 টাকার মধ্যে যদি রাজীবের লাভ হয় 900 টাকা, আফতাবের লাভ কত হবে 600 টাকা। ঠিক আছে, এবার রাজীবের দেখো কি দেওয়া আছে, এটা রাজীবের মূলধন দেওয়া আছে, চাইছে কি আফতাবের মূলধন কত হবে।
তো এখানে যেহেতু আফতাবের মূলধন দেওয়া নেই, তো আমরা কি করব, এক্স ধরে মূলধনটা বের করার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে লিখবো, ধরি আফতাবের মূলধন সমান কত, এক্স টাকা। তাহলে এবার আমাদের কি করতে হবে, মোট লাভ কত, 1500 টাকা। তা 1500 টাকা যদি দুজনের মধ্যে ভাগ করে দেই, তাহলে আমাদের কি বের করতে হবে, আমাদের ওদের মূলধনের অনুপাতটা বের করতে হবে। তাহলে আমরা লিখবো রাজীব ও আফতাবের মূলধনের অনুপাত। তো রাজীব কত টাকা দিয়েছিল, দেখো রাজীব দিয়েছিল 6000 টাকা, আর আফতাবের তো আমরা জানি না, আমরা এক্স ধরেছি, আর এখানে বেশি কিছু করতেও পারবো না, ঠিক না। ঠিক আছে, এবার আমরা দেখো এখানে কার মূলধনটা বের করতে হবে, আফতাবের। তাহলে আমরা আফতাবের লাভটা বের করছিলাম কত, 600 টাকা। কেমন করে, দেখো টোটাল লাভ হয়েছিল 1500 টাকা, রাজীবের লাভ 900 টাকা, তাহলে আফতাবের লাভ কত হবে, 600 টাকা। এইভাবে আমরা কি করতে পারি, আফতাবের লাভটা বের করে এই লাভের সঙ্গে সমান করে দিতে পারি। তো এখানে যদি তোমাকে ভাষায় লিখতে হবে, তাহলে আফতাবের লাভ সমান সমান টোটাল লাভ কত টাকা হয়েছিল, 1500 টাকা। সেখান থেকে রাজীবের লাভটা বিয়োগ করে দাও, তাহলে আফতাবের লাভ বেরোচ্ছে কত, 600 টাকা। এবার আমরা এখানে ওদের যে মূলধনের অনুপাত আছে সেখান থেকে আমরা বের করার চেষ্টা করি যে 1500 টাকার মধ্যে কত কে পাবে। তো আবার লিখবো যে আফতাবের লাভ সমান 1500 টাকা, এটাকে আনুপাতিক ভাগাকার করে বের করার চেষ্টা করি। তাহলে আমরা কার বের করতেছি, আফতাবের মানটা কত আছে, এক্স, এক্স লিখলাম। আর আমরা কি করতাম, নিচের সংখ্যা লেখার জন্য এইখানে যে অনুপাত আছে এই দুটো সংখ্যাকে যোগ করতাম। আমরা লিখতেই পারি 6000 যোগ এক্স লিখতেই পারি, লিখলাম। তাহলে কি বের করলাম, আমি আফতাবের লাভ বের করলাম, আর এটা কি বের করলাম, আফতাবের লাভ। তাহলে এই দুটো তো সমান, ঠিক না। তাহলে আমরা লিখতে পারি, এখন হলো কোশ্চেন, এই 1500 গুণন এক্স বাই 6000 যোগ এক্স সমান সমান কত লিখতে পারি, 600। এবার দেখো উপরে উপরে কাটাকাটি করি, 0 0 কাট করো, 3 2 6, 3 5 15। তাহলে এখানে কত উপরে 5x, লিখতেছে 6000 যোগ এক্স সমান সমান 2। এবার কোনাকুনি গুণ করো, আমি এখানে দেখাচ্ছি। কোনাকুনি গুণ করলে কত হবে, 5x সমান সমান এই 2 দিয়ে গুণ করো, 6 2 12000 যোগ 2x। তাহলে এই প্লাস 2x যদি সমান সমান এই পাশে চলে আসে তাহলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে 5x থেকে 2x মাইনাস করো, এখানে 12000 আছে, 12000 রেখে দাও। তাহলে 5টা x যদি আমি 2টা x বাদ দিয়ে কত হবে, 3টা x হবে, মানে 3x হবে। এবার 3 এখানে গুণ অবস্থায় আছে, অবশ্যই কি হবে, ভাগ হবে। তাহলে 12000-কে 3 দিয়ে ভাগ করো, 3 4 12, আর 3টা শূন্য লিখলাম। তার মানে এখানে এক্স এর মান কত বেরোচ্ছে, 4000 টাকা। আর আমি এক্স কি ধরছিলাম, আফতাবের মূলধন। তো আমরা আফতাবের মূলধন পেয়ে গেলাম কত, 4000 টাকা। তো আমরা লিখতে পারি আফতাবের মূলধন সমান সমান 4000 টাকা। এটাই হচ্ছে তোমাদের 3 নম্বর অঙ্কের সমাধান। এবার 4 নম্বর অঙ্কটা যা যাক। 4 নম্বর অঙ্কটা কি বলছে, একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত দেওয়া আছে 3:8:5। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হয়, ব্যবসায় মোট কত টাকা লাভ হবে। তাহলে মোট লাভটা কি এখানে দেওয়া আছে, দেওয়াই নেই। তাহলে আমরা মোট লাভটাকে ধরে নেবো x টাকা। সেটা আমরা কি করবো, 3 জনের মধ্যে ভাগ করে দিলাম। যেহেতু এখানে সম্পর্ক টাকাটা দেওয়া আছে প্রথম ব্যক্তি এবং দ্বিতীয় ব্যক্তি, সেই হিসাবে বের করবো। ঠিক আছে, তো চলো অঙ্কটাকে করি। তাহলে আমরা প্রথমে ধরে নেব মোট লাভ, যেহেতু এখানে মোট লাভটা দেওয়া নেই, সহজ কত, x টাকা। আর 3 জনের মূলধন দেওয়াই আছে। তাহলে এবার যদি আমি x টাকাকে 3 জনের মধ্যে ভাগ করি, তাহলে কে কত টাকা পাবে, কিন্তু আমি 3 জনের বের করবো না। কেন, যেহেতু এখানে প্রথম ব্যক্তি এবং তৃতীয় ব্যক্তির কথা বলছে, ওদের মধ্যে সম্পর্কটা স্থাপিত করছে, তাই আমি প্রথম ব্যক্তি এবং তৃতীয় ব্যক্তির লাভটাই বের করবো। তাহলে লিখবো প্রথম ব্যক্তি লভ্যাংশ পাবে। তাহলে মোট লাভ কত টাকা হয়েছিল, x টাকা। এবার যদি আমি প্রথম ব্যক্তির বের করি, প্রথম ব্যক্তি ভাগ কত আছে, 3 লিখলাম। এবার যোগ করো, 3 আর 11 পাচ্ছে 16। তাহলে প্রথম ব্যক্তির লাভ কত হচ্ছে, 3x/16 টাকা। এবার আমি তৃতীয় ব্যক্তি বের করবো। কেন, দ্বিতীয় ব্যক্তির কোনো রিলেশন দিয়ে আমি বের করতে চাই না। ব্যক্তি লভ্যাংশ পাবে, x টাকাই ভাগ করে নিতে হবে। তৃতীয় ব্যক্তির কত আছে, ভাগ 5, আর 3টাকে যদি যোগ করি আমি কত হবে, 16। তাহলে উপরে হবে 5x, নিচে হবে 16। এবার কি বলছে ভালো করে বুঝুন। বলছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। তার মানে প্রথম ব্যক্তির লাভটা কম আছে, এখানে বোঝা যাচ্ছে। দেখো নিচের হরগুলো যখন সমান থাকবে, উপরের লাভটা যার কম সে কম, যার বেশি সে বেশি। তাহলে প্রথম ব্যক্তির লাভটা কি আছে, কম আছে।
তাহলে তার মানে তৃতীয় ব্যক্তির লাভটা বেশি গেছে। এবার তৃতীয় ব্যক্তির লাভটা থেকে যদি আমি প্রথম ব্যক্তির লাভটা বিয়োগ করি, তো কত টাকার ডিফারেন্স আসে? সেটা হচ্ছে 60 টাকা। এবার দেখো নিচে হরগুলো যদি একই হয় সেক্ষেত্রে নিচে যা আসতে তাই লিখবো, 16 সরিয়ে লিখলাম এবং উপরে এখানে জাস্ট বিয়োগ করে দিব। তাহলে 5x থেকে 3x বাদ দিয়ে কত হবে? 2x 60। এবার উপরে কাটাকাটি করি, 2 দিয়ে 60কে ভাগ করে কত হবে? 30। এবার কোনাকুনি গুণ করো, x সমান সমান 3 × কত হবে? 48, এটা 0, 480 টাকা। তাহলে মোট লাভ কত টাকা হয়েছিল? তাহলে আমরা লিখতে পারি মোট লাভ সমান সমান 480 টাকা। কেন? যেহেতু আমি মোট লাভ চাইছি আর মোট লাভটাকে আমি x এ ধরেছিলাম আর x এর মানটা এখানে পেয়ে গেলাম, তাই মোট লাভ হচ্ছে আমাদের 480 টাকা। এবার আমরা শেষ অঙ্কটা দেখে নিই কি বলছে। জয়ন্ত, অজিত এবং কুণাল 15,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করলো। বছরের শেষে জয়ন্ত, অজিত এবং কুণালের যথাক্রমে লাভ হয় 800 টাকা, 1000 টাকা এবং 1200 টাকা। জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করেছিল? দেখাই আমরা এমসিকিউর অঙ্কটার মতোই। এখানে প্রথমে 3 জনের মোট মূলধন তো দেওয়া আছে এবং শেষে কি দেওয়া আছে? এখানে 3 জনের লভ্যাংশ দেওয়া আছে। তো আমরা কি শিখছিলাম? যদি মনে করো সময়টা একই থাকে সেক্ষেত্রে 3 জনের মূলধনের অনুপাত যা হবে 3 জনের লভ্যাংশ অনুপাত সে হবে। মানে কেসটা বড় হয়ে গেছে। এবার শুধু তোমাদের আমরা এতক্ষণ কি বের করতাম? হয়তো লভ্যাংশ বা ক্ষতির পরিমাণটা বের করতাম। এবার আমরা বের করবো মূলধনের পরিমাণটা। মানে কিছুই করতে হবে না, জাস্ট আমাদের কি করতে হবে? যে লভ্যাংশ অনুপাতটা বের করতে হবে, তারপর সেটা দিয়ে ওদের যে মোট মূলধন আছে সেটাকে আনুপাতিক ভাগার করে দিলে উত্তরটা পেয়ে যাবো। তো সবার প্রথমে আমরা কি করবো? এই 3 জন যে আছে জয়ন্ত, অজিত ও কুণাল, এদের মূলধনের লভ্যাংশ অনুপাতটা বের করি। কারণ এখানে লভ্যাংশ দেওয়া আছে, ঠিক আছে? কুণালের লভ্যাংশের অনুপাত। তাহলে জয়ন্ত কত টাকা লাভ পেয়েছিল? 800 টাকা, অজিত 1000 টাকা এবং কুণাল পেয়েছিল 1200 টাকা। 2টা করে শূন্য তুলে দাও, তাই কত? 8, 10 এবং 12। তো 2 দিয়ে করো, 4 দিয়ে কোনো 8, 5 দিয়ে কোনো 10, 6 দিয়ে কোনো 12। তার মানে এদের যদি মূলধন লভ্যাংশ অনুপাত কত আসবে? 4:5:6। এবার এরা মোট 3 জনে মিলে কত টাকা নিয়োজিত করেছিল? 1500 টাকা। সরি 1500 না, 15,000 টাকা। তাহলে বলছে জয়ন্ত কত টাকা নিয়োজিত করেছিল? দেখো জয়ন্ত নিয়োজিত করেছিল তাহলে মোট কত টাকা লাভ হয়েছিল? দেখো সরি মোট কত টাকা লাভ না, মোট কত টাকা 3 জন নিয়োজিত করেছিল? 15,000 টাকা। এবার এটাকে আমরা আনুপাতিক ভাগার করি। তাহলে জয়ন্তর ভাগ কত? প্রথমটা 4 উপরে লিখলাম, এই 3টে অনুপাতের সঙ্গে যোগ করো, 4 5 9 6 15, 15 × 15, 3টে 0। তার মানে জয়ন্ত নিয়োজিত করেছিল 4000 টাকা। এই যে আমাদের উত্তর হয়ে গেল। আশা করি সকলে অঙ্কটা বুঝতে পারছো। এবার দেখো আমি কিন্তু পুরো অধ্যায়টার যতগুলো অঙ্ক আছে সব শেষ করে দিলাম। তারপরে যদি তোমাদের নিজস্ব কোনো ডাউট থেকে চ্যাপ্টার থেকে স্যার আমরা এই অঙ্কটা বুঝতে পারি নাই বা তোমাদের এক্সট্রা কোনো অঙ্ক আছে, তো আমাকে ওই কমেন্টে এই অঙ্কগুলো উল্লেখ করবে। তাহলে আমি কি হবে পরবর্তীতে নেক্সট একটা ভিডিও নিয়ে আসলাম, মনে করো যে এই অধ্যায় একটা সামারি ক্লাস, ম্যারাথন ক্লাস, ওইরকম ক্লাসে তোমাদের ডাউটগুলো আমি সলভ করে দেবো, ঠিক আছে? এইভাবে তোমরা যুক্ত থাকো, আমরা এইভাবে মাধ্যমিকের পুরো সিলেবাসটা কভার করে দেবো। আর সবাই অবশ্যই নিজের খেয়াল রাখবে, ভালো থাকবে।